শীতের সঞ্চয় চাই, কি বাক্য এটা? সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ কোনটি? সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ কোনটি? সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ কোনটি? এই যে এরকম ভাবে দিয়েছে, এই বর্ণটার সাথে কি কি যুক্ত বর্ণ হিসেবে আছে সবাই একটু কমেন্ট করে বলি, সবাই দ্রুত কমেন্ট করে ফেলি। আচ্ছা, এখন দেখি ভাইয়া, আমাদের এরকম যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসেই, ম্যাক্সিমাম সময় যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসে। আমরা যদি আরো কিছু যুক্ত বর্ণ সম্পর্কে জানি, যেমন মূর্ধন্য ষর সাথে যদি এরকম থাকে, যেটাকে আমরা জোর আকরি বলছি, তাহলে জোর আকরি যদি থাকে তাহলে কি হবে? আবার যদি এমন থাকে তাহলে কি হবে? আবার যদি বিজ্ঞানের গ থাকে তাহলে কি হবে? আবার যদি তয় দন্তন্বয় র ফলা তয় জ ফলা এমন থাকে তাহলে কি হবে? আচ্ছা, দেখি আমরা এই যে মূর্ধন্য ষর সাথে যখন জোর আকরি থাকবে, জোর আকরি, এটাকে কি বলা হচ্ছে? জোর আকরি। জোর আকরি থাকবে, তখন এটা হবে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন হবে। আবার যখন ওই যে লেখেন না গঞ্জ, গঞ্জ বানানে, তখন কি হবে? ইয় যোগ বর্গীয় জ, ইয় যোগ বর্গীয় জ। যখন বিজ্ঞান লেখেন আপনারা, তখন কি হবে? এটা যুক্ত বর্ণ বর্গীয় জ যোগ ইয়। আচ্ছা, এরপরে এখানে আমরা কি লিখেছি? দন্তন্বয় তয় র ফলা জ ফলা। তাহলে প্রথমে দন্তন ন, এরপরে ত, এরপরে র, এরপরে অন্তস্থ জ বা জ ফলা, যেটাই দেন না কেন। তাহলে এই যে দন্তন্য তয় র ফলা আবার জ ফলা দিয়েছি, তাহলে তো দন্তন্য ন হলো, ত হলো, র হলো, অন্তস্থ জ বা জ ফলা হলো। সুতরাং আমাদের যুক্ত বর্ণগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যুক্ত বর্ণ থেকে বারবার প্রশ্ন আসছে, সামনে ইনশাআল্লাহ আসবে। প্রিয় ভাই বোন আমার, আচ্ছা, তাহলে আমাদের এই যে শীতের সঞ্চয় চাই, সঞ্চয়ে এই সঞ্চয়ের যে যুক্ত বর্ণটা আছে, এটার যুক্ত বর্ণ কি উত্তর হবে? এটা যুক্ত বর্ণ উত্তর হবে গ। এই যে গ দিয়েছি, ইয় যোগ চ, ইয় যোগ চ, ইয় যোগ চ।